আরেক বেটা বৈশা বৈশা কান্দাছে, গিয়া বলতেছে ভাই তুমি কেন কান্নাকাটি করো? কো ভাই রে দুঃখের কথা কি কইয়াম, তুমি কেরে কান্দো এটা কও। আর দুঃখের কথা কি কইয়াম, একটা নেকের শট একটার লাগে ঘুরতাছি, কেউ তো আমারে দিল না। ওই ব্যক্তি ডাক দিয়ে কয় ভাই আমারও তো এই সমস্যা। তো তোমার কি সমস্যা? আমি জীবনে ভালো কাম করছি বললে আমার মনে নাই, আমার একটা মাত্র নেকি। সুবহানাল্লাহ। কয়টা নেকি? একটা। আমার একটা নেকি, আর আমি দুনিয়া তো ভালো কাজ করি নাই, সব আমার পাপ। একটা যদি আমার তাহাতেও জাহান্নামও, না থাকলেও জাহান্নামও। ভাই কি হরাম তোমার জন্য বিপদ, এই একটা তোমার দিলাম। সুবহানাল্লাহ। এই এক নেকি তোমারে দিয়ে দিলাম, যাও তুমি বেহেশতে যাও। এক নেকি পাইয়া এই ব্যক্তির কথা গেল বলিয়া দৌড়িয়া গেল আল্লাহর কাছে। আল্লাহ নেকি তো ফাইল চিকো কেলা দিছে তোমার আত্মীয় রানী কন্যা, কোনো আত্মীয় আমার চিনে না। শেষে আত্মীয় যে আমাকে চিনে না, ওই ব্যক্তি আমাকে একটা সব দিল। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, যে ব্যক্তি তোরে সব দিছে তুইও বেহেশতে যা, সাথে হেডেরেও লইয়া যা। আর আসতে কোন সুবহানাল্লাহ। প্রাণ দিয়াছি আর কি দেব বলো না, আমরা রেনি বাণী সোনার মাদিনা। বলেন ও দরদিম আমরা রেনি জ্বালারি সবাই তাকবীর দাও, তাকবীর দাও, তাকবীর দাও। নারে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, জালালি হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন। সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওই আমরা নবীর ইশকেরই দেওয়ানা, ওরে আমরা নবীর ইশকের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর ইশকেরই দেওয়ানা। কোন আমরা নবীর দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর ইশকেরই দেওয়ানা। ওরে শরীয়তে সরা জারি, শরীয়তে সরা জারি, তরিকতে নবীর বাড়ি, মারে ফতে পাইবা তার ঠিকানা, তোমরা জানো না আমরা নবীর ইশকেরই দেওয়ানা। কোন আমরা নবীর ওয়ানা, তোমরা জানো না আমরা নবীর ইশকেরই দেওয়ানা। কোন আমরা নবীর ইশকের দেব, তোমরা জানো না আমরা নবীর ওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু নাই আমরা কেমনে যাব। ওরে দয়াল আল্লাহ
দয়া কর দয়াল নসিব কর মদিনা লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান অনেক সুন্দর মদিনা আহাজার নাই কোনো তুলনা বলেন অনেক সুন্দর মদিনা আহাজার নাই কোনো এই তোমরা বুঝেও কেন বুঝো না বলেন বুঝো না হায়রে ঈমান হইল মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা সবাই লা ইলাহা এটা দে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা বলি লা ইলাহা লাল্লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাল্লাহ লা ইলাহা লাল্লাহ লা ইলাহা বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ বলি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পরি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ সবাই নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মেলে জবান খুলে সকলে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মায়ার সুরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে বিভিন্ন কাজ থেকে ফারাক করে এই শীতের মৌসুমে আজকের এই বরকতপূর্ণ নুরানি মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন। এই জন্য মহান মুনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আরো লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করেছি জিন্দা নবীদের পবিত্র কদম মুবারকে, যিনি না হইলে আপনি হইতেন না, আমি হইতাম না। 18,000 মাখলুকাত সহ 80,000 আলম কোনো কিছুই আল্লাহ বানাইতো না যে নবীজির আল্লাহ না বানাইতো। সেই নবীজির উসিলায় আপনি আমি হইছি। এই কারণে সেই নবীর প্রতি আমাদের অজস্র অসংখ্য দুরূদ শরীফ ওনার কদম মুবারকে সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এই যে আপনারা এতক্ষণ নবীর প্রতি দুরূদ পড়লেন এবং আল্লাহ পাকের নামে জিকির করলেন, আমাকে একজন উত্তর দেন তো, এগুলো আমাদের কি লাভ হয়েছে নাকি লস হয়েছে? আমি বাবা অল্পক্ষণ কথা বলবো, এরপর আপনারা একটু মনোযোগ দিবেন। এই যে এতক্ষণ আমরা কাজটা করলাম, এতে কি লাভ হয়েছে নাকি লস হয়েছে? লাভ যে হয়েছে এটা কি আপনি দেখছেন? চোখে দেখা যায়? সব কিন্তু বাবা চোখে দেখা যায় না। এটা এত দামি জিনিস, এত দামি জিনিস রে বাবা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আপনার একটা জায়গা আছে, সব কত দামি জিনিস রে বাবা। একটা সব কত দামি। হাসরের ময়দানে এক ব্যক্তির নেকি বদি ওজন করা হবে,
এটা কোরআনের ঘটনা রে বাবা, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই কথা কইনা যাই ভাবে। হাসরের ময়দানে এক ব্যক্তির নেকি বদি ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার পরে দেখা যাবে তার গুনাহ থেকে, তার নেকের থেকে গুনাহ একটা বেশি। নেকের থেকে গুনাহ একটা বেশি। এখন আপনি বলুন, গুনাহ যদি বেশি থাকে তাহলে লোকটা কোথায় যাবে? জাহান্নামে যেত না? আল্লাহর ফায়সালা, লোকটা যাবে জাহান্নামে। একটা নেকির শর্ট। এখন ওই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে পাপ কাজ করছি, আমার মা বলছে নামাজ পড়ার জন্য আমি পড়ি নাই, আমার স্ত্রী বলছে নামাজ পড়ার জন্য আমি পড়ি নাই, আমার ছেলে আমাকে তাগদা করছে নামাজ পড়ার জন্য আমি পড়ি নাই, আমি শুধু শাস্ত্রে বইয়া চা খাইছি, বিড়ি খাইছি, আড্ডা দিছি, গাঞ্জা সেবন করছি, ইয়াবা বাবা খাইছি, খারাপ কাজ করছি। খারাপ কাজের ভিতরেও হালকা পাতলা কিছু আমল করে আমি এই সব দিয়ে কামাইছি। এখন একটা সব আমার শর্ট। আল্লাহ মেহেরবানি করিয়া আমাকে একটা সুযোগ দাও। আমার অনেক আত্মীয় আছে যাদের কাছ থেকে আমি একটা নেকি পাইব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে দুনিয়ার মধ্যে অনেক সুযোগ ছিল, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিন পুরাটাই সব দিয়ে ভরে যাইতো, একবার আলহামদুলিল্লাহ বললে এইভাবে পুরাটাই সব দিয়ে ভরে যাইতো, লা ইলাহা ইল্লাল্লাহ কালমা বললে এটা এই পৃথিবী এবং আসমান জমিন যা কিছু আছে সব কিছু এক পাল্লায় রাখা হলে, লা ইলাহা ইল্লাল্লাহর কালমা যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হইয়া যাবে। এত মর্তবা জিনিস আমি তোমার বাবা দুনিয়াত দিছি, তুমি দুনিয়াত কিছু করো নাই, অন হাসরে মাঠ হয়েছে একটা নেকির লাগে তুমি পাইতা না। আল্লাহ একটা সুযোগ তুমি দাও তোমারে বান্দারে, যা তোর সুযোগ দিলাম, তুই একটা নেকি করতে পারস, যা দেয়া হইল। গেল তার মার কাছে, ডাক দিয়া কয়, মা 10 মাস 10 দিন আমারে তুমি গর্ভে রাখছো, কত কষ্ট তুমি সহ্য করছো রে মা, আজকে তোমার ছেলে একটা নেকির জন্য জাহান্নামে যাবে রে মা, তোমার কি একটু মায়া লাগে না? তোমার তো অনেক নেকি, তুমি তো নামাজ পড়ছো, বেশি বেশি ইবাদত করছো, একটা নেকি আমাকে দাও। মা ডাক দেয়া বলে, সন্তান রে আমি দুনিয়ার মধ্যে যে বিয়া হয়েছে এটাই তো মনে নাই। সুবহানাল্লাহ। যে বিয়া হয়েছে যে এটা তোমার মনে নাই, কেয়ার সব দিতে যাও। মা ফাড়াইয়া দিল, মার কাছ থেকে খালি হাতে ফিরে আইলো, গেল বাবার কাছে। বাবা ডাক দিয়া কয়, আমার কোনো সন্তান আসিন বলে আমার জানা নাই, যাও তুমি আমার সন্তান না। পিতা সন্তানকে অস্বীকার করবে, মা তার ছেলেকে অস্বীকার করবে রে বাবা। এই জন্য এই দুনিয়া কেউ কারো আপন না। আপনি মারা গেলে আপনার সাথে কেউ যাবে না, একমাত্র আপনি মারা যাওয়ার পরে আপনার আমল নামা আপনার সঙ্গে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য তো আমি কই, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আমল ছাড়া সঙ্গে কিছু যাইবে না, যেই কবরে ঈমান ছাড়া সঙ্গে কিছু যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে কবরে কি। এই দুনিয়ার সবই পর, কবর তোমার আসল ঘর, এই দুনিয়ার সবই পর, কবর তোমার আসল ঘর, কেমনে সে থাই তাকিবি পড়ে শুধুই মাটির বিছানা, ওরে কেমনে সে থাই থাকিবি পড়ে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি। ওই কবরে যেতে হবে কি হবে না? বাবা খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। আশেপাশে কথা বললে ওয়াজ পড়া যাবে না, খুব ঠান্ডা মেজাজে ওয়াজ পড়তে হবে, নাইলে আপনারা বুঝবেন না। ওই ব্যক্তি পিতার কাছ থেকে আইলো, মাতার কাছ থেকে আইলো, কেউ তাকে সব দিল না, অবশেষে যাবে তার ছেলের কাছে। ছেলেও বলবে না আমার কোনো বাবা নাই, যাবে তার স্ত্রীর কাছে, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কোনো কিছু নাই, সব দেওয়ার মতো কোনো মানুষ
নাই। শেষে মন খারাপ করে যখন চলে আসতেছে, আল্লাহর কথাই সত্যি হয়ে গেল। হাসরের ময়দানে সব পাওয়ার কোনো আশা করা যায় না। এই জন্য যখন মন খারাপ করে রাস্তা দিয়ে যাইতেছে, গিয়া দেখে আরেক বেটা বৈশা বৈশা কান্দাছে। গিয়া বলতেছে, ভাই তুমি কেন কান্নাকাটি করো? কো ভাই রে, দুঃখের কথা কি কইয়াম, তুমি কেরে কান্দো এটা কও। আর দুঃখের কথা কি কইয়াম, একটা নেকের শট, একটার লাগে ঘুরতাছি, কেউ তো আমারে দিল না। ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, ভাই আমারও তো এই সমস্যা। তো তোমার কি সমস্যা? আমি জীবনে বালা কাম করছি বললে আমার মনে নাই, আমার একটা মাত্র নেকি। সুবহানাল্লাহ। কয়টা নেকি? একটা। তা আমার একটা নেকি, আর আমি দুনিয়া তো ভালো কাজ করি নাই, সব আমার পাপ। একটা যদি আমার তাহাতেও জাহান্নামও, না থাকলেও জাহান্নামও। ভাই কি হরাম, তোমার জন্য বিপদ, এই একটা তোমার দিলাম। সুবহানাল্লাহ। এই এক নেকি তোমার দিয়ে দিলাম, যাও তুমি বেহেশতে যাও। এক নেকি পাইয়া এই ব্যক্তির কথা গেল বলিয়া দৌড়িয়া গেল আল্লাহর কাছে। আল্লাহ নেকি তো ফাইল চিকো কেলা দিছে, তোমার আত্মীয় হারানি কন্যা, কোনো আত্মীয় আমার চিনে না। শেষে আত্মীয় যে আমাকে চিনে না, ওই ব্যক্তি আমাকে একটা সব দিল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, যে ব্যক্তি তোরে সব দিছে তুইও বেহেশতে যা, সাথে হেডেরেও লইয়া যা। আর আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কারে কোন ছেলে মাফ করে এটা কোন যা? আরে কোন জানে, একবার আপনার সারা জীবন কিতাব লিখছে, যে আগে কিন্তু দোয়াত কলম দিয়ে লিখতো। আপনারা জানেন যারা মুরব্বী, দোয়াত কলম কালি ডুবায়া ফুচ্চা ফালায়া কিন্তু লিখতো। এই বেটা কি করছে, জীবনের যত কামাই আছে সব কামাই শুধুমাত্র এই কিতাব লেখা, এছাড়া আর কোনো বেটার কোনো পুণ্য নাই। যখন কিতাব লেখছে, তার আশা যে এই কিতাবের উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবে, আমার তো আর কোনো পুঁজি নাই। দেখেন আল্লাহ কোনটার উসিলায় মাফ করে, একটু চিন্তা করুন রে বাবা। এই কিতাব লেখছে, অসংখ্য কিতাব, লাইব্রেরি ভইরেলছে কিতাব লেখিয়া। হঠাৎ করে একদিন রাত্রে স্বপ্ন দেখে কিয়ামত হইয়া গেছে। স্বপ্ন দেখে কি দেখে, আচ্ছা কিয়ামত যে হয়েছে, বেটা হিসাব দেওয়া লাগতো না। বেটা ডাক সিরিয়ালে তার নাম আইছে, হ্যাঁ গেছে। ইয়া কইতাছে, তুমি কি আনছো, তোমার জীবনে কি আছে দেও, প্রমাণ দাও, আমল নামা দেও, তুমি কি করছো হিসাব দেও। কিয়ামতের আগে জান্নাতে যাবার আগে 5টা প্রশ্ন করব। এর মাঝে প্রথম প্রশ্ন, তোমার জীবনটা কোন খাতে ব্যয় করছো, যৌবনটা কোনো কাটাইছো, তোমার যে টাকা দিছি কোন খাতে ব্যয় করছো। এভাবে 5টা প্রশ্ন আপনাকে করা হবে। যতক্ষণ পর্যন্ত আমি পৃথিবীর সমস্ত মানুষ 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে, খোদা কি কসম, ওই ব্যক্তি জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। 5টা প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে। যদি হিসাব দিতে পারেন বেহেশতি, হিসাব না দিলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, যাও তোমার লাগে জাহান্নাম বরাদ্দ। এই জন্য যুবক ভাই, তোমার পায়ে ধরে বলি, পাপ কাজ থেকে বিরত থাকো। কেননা আমার আল্লাহ বলছে, তুমি যতই গোপনে পাপ কাম করো, আমি আল্লাহ সচক্ষে, আমি আল্লাহর কুদরতি চোখে এটা উপলব্ধি করে আমি দেখি, এবং 2 কান্দে 2 ফেরেশতা দ্বারা এটা লেখা এবং ভিডিও করি। সাথে আমার নবীজিরও সাক্ষী হিসাবে দুনিয়াত পাঠায়া দিছি। 5টা সাক্ষী হয়ে যান। এই জন্য বাবা, পাপ কাজ করা যাবে না। ওই ব্যক্তি এত কিতাব লেখার পরে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে গেছে, স্বপ্ন থেকে দেখে, তার নাম হইল, ডাক দিয়া কই, বাবা তুমি কি কি আনছো আমাকে একটু দাও, তোমার আমল নামাটা একটু দেও। ডাক দিয়া কই, আল্লাহ আমার আমল নামার মধ্যে শুধু কিতাব লিখছি, আর তো কোনো আমল আবার নাই। তুমি যদি মেহেরবানি করে কিতাবগুলা গ্রহণ করো, কিতাবের উসিলায় আমারে মাফ করো, তাইলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দা তুমি যে কিতাব লেখছো, আমার তো একটাও পছন্দ হইছে না। এখন আপনারাই বলেন, এত কিতাব লিখছে, এত পরিশ্রম করে বেটা, এখন বেটা এটা পছন্দ হয়েছে না আল্লাহ। আচ্ছা বেটা কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তখন বেটা কাঁদতেছে, যখন কাঁদতেছে আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা যাও, তোমাকে একটা শর্তে আমি মাফ করতাম পারি। যে কি শর্ত আল্লাহ, কি কারণে তুমি মাফ করবা? তুমি যখন দৈত কলম দিয়ে লেখতা, লেখার পরে একটু সামান্য কালি এই দৈত কলমের মধ্যে বাইজা ছিল, তখন একটা মাছি আইসা এই কালির মধ্যে বসছিল। এই মাছি আইসা যখন বসছে, মাছিটা কালি খাইতেছিল, আর তুমি বলছিলা না মাছিটা সামান্য কালি খায়া তার তৃপ্তিটা মিটায়া লাগ। এই যে একটা ভালো মনোভাব তুমি ভিতরে পয়দা করছো, ওই ক্ষুধার্ত মাছিটাকে সামান্য 1 ফোঁটা তুমি দৈত কলমের কালি খাওয়াইছো,
এই কালি খাওয়ানির উসিলায়, এই মাছিটাকে পিপাসার্থ ছিল, পিপাসা থেকে মুক্ত করার উসিলায় আমি তোমারে ওইটার উসিলায় মাফ করে তোমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত নসিব করিয়া দিলাম। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, কি বুঝলেন? কোনটাতে কোনটা দিয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহর খেলা। এই কারণে তো কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। আর জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা বাবা, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে সে আল্লাহর যদি আপনি একটু মন প্রাণ দিয়ে ডাকুন, তাহলে আল্লাহ কি আপনার ডাকে সাড়া দিত না? আরে আল্লাহ তো মহান। আল্লাহ বলছে ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার নামে জিকির করো, তোমাদের বিপদের সময় আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলেন। জিকির মানে স্মরণ। আপনি আল্লাহ পাকে স্মরণ করবেন, আপনার বিপদের সময় আল্লাহই আপনারা স্মরণ করব। এই জন্য কি সে আল্লাহকে ডাকার দরকার আছে নি রে বাবা? যদি তাকে, তাহলে আসুন একটু আল্লাহ পাকে জিকির করি। ইসমেজাত আল্লাহ 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 ভেবে দেখি রে আমার দম ফুরাইলে কে তোমারে কইরা নেয়া পবন। আল্লাহ আল্লাহ ভেবে দেখি রে আমার দম ফুরাইলে কে তোমারে কইরা নেয়া পবন। আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ খাঁচার পাখি উইরা গেলে পয়রা থাকবো কাঁচা, আয়া এই পারের লোক ওই পারে তোরে বানাই দিয়ে ইবো বাসা। মাশাআল্লাহ অন্ধকার বহরে তোমার ইমান ছাড়া নায়া পবন, অন্ধকার বহরে তোমার নবী ছাড়া নায়া পবন। দম ফুরাইলে কে হবে রে তোর কবরে রাপন। আল্লাহ আল্লাহ দম ফুরাইলে কে তোমারে কইরা নেয়া পবন। আল্লাহ 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 নবী নবী বইলা খলিলের ঘুমাসে না নয়নে, আমাকে বলিবা গো নবীজিকে মনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রঙম হলে তাক বাগো বন্ধু পালকে শুইয়া, আয়া কোন সন্ধানে আজরাইল ডুকিবে আসিয়া। মাশাআল্লাহ দুয়ারে প্রহরী থইয়া ঘরে ঢুকবে কেমনে, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করবে কেমনে। আল্লাহ আমাকে বলিবা গো নবীজি কেমনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আহারে দয়ালো নবী হইও নানি দয়া, আয়া কাঙ্গাল বেশে ডাকতে ইয়াসি নাই কি দয়া মায়া। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ লোক সমাজে যে যা বলুক আমি ছাড়ব না প্রেম জীবনে। লোক সমাজে যে যা বলুক আমি ছাড়ব না প্রেম জীবনে। যে আমাকে ভুলিবা গো নবীজিকে মোহনে। ইয়া আল্লাহ 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 নবী বিনে আপন কেহ নাই হায়রে মুমিন ভাই। নবী বিনে আপন কেহ নাই। আল্লাহ আল্লাহ ইয়া হাবলি উম্মতি কান্দে নবী দরদি। উম্মত ছাড়া নবী কিছুই বুঝে না। আল্লাহুম্মা সাল্লি রহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনাবিন। কান্দে নবী উম্মতের মায়ায় হায়রে মুমিন ভাই। নবী বিনে আপন কেহ নাই। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।